আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, কেন্দ্র 2030 সালের মধ্যে বস্ত্র শিল্পজাত পণ্যের চাহিদা 300 বিলিয়ন ডলার করার লক্ষ্যমাত্রা নিয়েছে। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং আজ কলকাতায় একথা জানান। কেন্দ্রের বিভিন্ন উদ্যোগ রাজনীতির ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তিনি মুখ্যমন্ত্রীর প্রতি আবেদন জানান। বীরভূমে দেউচা পাচামি প্রকল্পের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করার পর তার নির্দেশে মুখ্য সচিব আজ ওই এলাকা পরিদর্শন করেছেন। স্কুলের শিক্ষকদের হাজিরা সংক্রান্ত নিয়ম আরো কঠোর করা হচ্ছে। জোরালো উত্তরে হাওয়ায় রাজ্যে তাপমাত্রা নিম্নমুখী। সেকেন্দ্রাবাদে আজ বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে বাংলা বিহারকে 6 উইকেটে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্র 2030 সালের মধ্যে বস্ত্র শিল্পজাত পণ্যের চাহিদা 300 বিলিয়ন ডলার করার লক্ষ্যমাত্রা নিয়েছে। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং আজ কলকাতায় ICAR ন্যাশনাল ইনস্টিটিউট অব ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির 87তম প্রতিষ্ঠা দিবসে একথা বলেন। বর্তমানে বস্ত্র শিল্পে 176 বিলিয়ন ডলারের বাজার চাহিদা রয়েছে। এই লক্ষ্য পূরণে পাট শিল্পে বিশেষ অবদানের কথা উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রী এই কাজে প্রাকৃতিক তন্তুর উৎপাদন বৃদ্ধি ও চটকলগুলিকে আরও সক্রিয় ভূমিকা গ্রহণের আবেদন জানান। তার অভিযোগ, পাট শিল্পের অগ্রগতিতে রাজ্য সরকার সহযোগিতা করছে না। কেন্দ্রের বিরোধিতা করে কৃষকদের প্রতি অবিচার করা উচিত নয় বলে তিনি দাবি করেন। পাট শিল্পের অগ্রগতিতে কেন্দ্র যে সমস্ত উদ্যোগ নিয়েছে, কৃষক ও শ্রমিকদের স্বার্থে রাজনীতির ঊর্ধ্বে উঠে সেগুলি প্রত্যেকের কাছে পৌঁছে দিতে শ্রী সিং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান। मैं बार बार कहता हूं कि इसको जमीन पर ले जाने के लिए इंडस्ट्री की भूमिका, राज्य सरकार की भूमिका। मैं दीदी से कहूंगा किसानों से नफरत ना करें। आज जो काम हम कर रहे हैं इसको गांव-गांव पहुंचाने के लिए हम और आप दोनों मिलकर के इसको पहुंचाने में अधिक से अधिक मदद करें। এর আগে বস্ত্রমন্ত্রী উত্তর 24 পরগনার সোদপুরে এক বেসরকারি সংস্থায় কেন্দ্রের অধীনস্থ সংস্থা নিমফেটের প্রযুক্তি দিয়ে তৈরি প্রাকৃতিক তন্তু উৎপাদনের 3টি যন্ত্রের উদ্বোধন করেন। সংস্থাটি ঘুরে দেখার পাশাপাশি তিনি একাধিক জুট মিল মালিকের সঙ্গেও কথা বলেন। নিমফেটের অধিকর্তা ড DB সাক্কাওয়ার বলেন, যন্ত্র নির্মাতা ও ছোট শিল্পপতিদের সুবিধাতে 3টি ছোট যন্ত্র তাদের প্রযুক্তি দিয়ে তৈরি হয়েছে। এগুলি ব্যবহার করে বিভিন্ন উপাদানের সামগ্রী তৈরি করা যাবে। मुख्य उद्देश्य जो है, जो हमारे आर्टिजन्स हैं और स्मॉल एंटरप्रेन्योर्स हैं, उनके लिए एक बेहतर सुविधा उपलब्ध कराना है। ये हमारा जो प्रयास है R&D का। छोटे छोटे एंटरप्रेन्योर्स हैं उनको स्मॉल क्वांटिटी में और सस्ते दाम में उनको धागा उपलब्ध कराना। और हमें आशा है कि आने वर्ष में ये एक बड़ा अच्छा कार्यक्रम चलेगा और जो हमारी महिलाएं हैं और जो बेरोजगार है उनको रोजगार देने में मदद। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী আগামীকাল নদিয়ার শান্তিপুরের ফুলিয়ায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হ্যান্ডলুম টেকনোলজির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন করবেন। 2015 সালে এটি চালু হওয়ার পর তা চলত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে। কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় প্রায় 80 কোটি টাকা ব্যয়ে এটি নতুন করে নির্মাণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজের সরকারের ব্যর্থতা আড়াল করতে অনুপ্রবেশের দায় সীমান্তরক্ষী বাহিনীর ওপর চাপাচ্ছেন বলে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং মন্তব্য করেছেন। কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মুখ্যমন্ত্রী বাংলাকে বাংলাদেশ তৈরি করতে চাইছেন, তাই BSF এর মতো বাহিনী যারা দেশকে রক্ষা করছে তাদের ওপর দায় চাপাচ্ছেন। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, বর্তমানে বাংলায় এরাজ্যের সংখ্যালঘুদের তুলনায় রোহিঙ্গা এবং বাংলাদেশির সংখ্যা বেশি। মুখ্যমন্ত্রীর সততা থাকলে সংশোধিত নাগরিকত্ব আইন চালু করুন বলেও তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেন। BSF जैसे संस्था जो देश की रक्षा करता सीमा पे, उसको गाली दे रहे हैं। जो मुस्लिम बंगाल के हैं उनसे ज्यादा रोहिंग्या और बांग्लादेशी मुसलमानों को उन्होंने भर दिया है। वो तो बंगाल को बांग्लादेश बनाना चाहती है। अगर उनमें है हिम्मत, बांग्लादेशियों को निकालना चाहती हैं, तो वो NRC लागू करे, वो CA लागू करे। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ যাওয়ার পথে সেদেশের 4 নাগরিককে স্বরূপনগর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। এদের আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, স্বরূপনগরের ভারত বাংলাদেশ তারালি সীমান্ত দিয়ে ওই 4 জন বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাদের জিজ্ঞাসাবাদ করে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশের হাতে তুলে দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ধৃতদের বাড়ি বাংলাদেশে। অবৈধভাবে তারা বছর 3 আগে এদেশে প্রবেশ করে, তারপর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কাজ করত।
বীরভূমের দেউচা পাচামি কয়লা প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল প্রশাসনিক বৈঠকে তীব্র অসন্তোষ প্রকাশ করার পর তার নির্দেশে মুখ্য সচিব মনোজ পান্ত আজ ওই এলাকা পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার, পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের সচিব পিবি সেলিম, মুখ্য সচিব মোহাম্মদ বাজার পঞ্চায়েত সমিতির দপ্তরে জেলা শাসক বিধান রায়, বর্ধমান রেঞ্জের ডিআইজি শ্যাম সিং, জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়ের সঙ্গে প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে বৈঠক করেন। নবান্ন সূত্রে জানা গেছে, পরে তারা প্রকল্প এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন। উল্লেখ্য, এই প্রকল্পে রাজ্য সরকার 2021 সালে প্যাকেজ ঘোষণা করলেও অনেক জমিদাতাকেই জমির উচিত মূল্য ও অন্যান্য সুবিধা দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। রাজ্যে দক্ষিণবঙ্গের জেলা হুগলি থেকে ক্ষুদ্র, মাঝারি ও ছোট শিল্পে 2260 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। চুঁচুড়া রবীন্দ্র ভবনে আয়োজিত সিনার্জি কনক্লেভে উপস্থিত জেলার প্রায় 500 শিল্পোদ্যোগী আজ এই বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন বলে সরকারিভাবে জানা গেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। এখন বিজ্ঞাপন, পরে রয়েছে বাকি খবর। আলু চাষে প্রধান শত্রু নাবি ধসা, এর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী সুরক্ষা মানে চাই সঠিক সময় বায়ারের ইনফিনিটো। আলু লাগানোর 40 থেকে 45 দিনের মধ্যে অবশ্যই ইনফিনিটো প্রয়োগ করুন এবং নিশ্চিন্তে থাকুন। ফিরে এলাম স্থানীয় সংবাদে। স্কুলের শিক্ষকদের হাজিরা সংক্রান্ত নিয়ম কঠোর করা হচ্ছে। রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করে স্পষ্ট জানানো হয়েছে, এবার থেকে শিক্ষকদের 10:35 মধ্যে স্কুলে ঢুকতে হবে এবং 10:40 শুরু হবে প্রার্থনা। কেউ বেলা 11:15 পরে ঢুকলে তাকে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে। পাশাপাশি বিকেল 4:30 আগে কেউ স্কুল থেকে চলে যেতে পারবেন না। একই সঙ্গে শিক্ষকদের মোবাইল ব্যবহার করার উপরেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রাজ্য সরকারের পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাওয়ার পরেও তা বৃদ্ধি হবে। শিক্ষা দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানো হয়েছে। অর্থ দপ্তর থেকে সবুজ সংকেত আসার পরেই একথা জানিয়েছে শিক্ষা দপ্তর। জোরালো উত্তরে হাওয়ায় রাজ্যে তাপমাত্রা নিম্নমুখী। আগামী 7 দিন দক্ষিণবঙ্গে ঠান্ডা একই রকম থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। রবিবার থেকে অবশ্য উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে ঘন কুয়াশা এবং দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। পুরুলিয়ায় আজ তাপমাত্রার পারদ নেমে যায় 6.1 ডিগ্রি সেলসিয়াসে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 21.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 3.3 ডিগ্রি কম। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি নিচে। শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করায় খুচরো বাজারে আলু, পেঁয়াজ থেকে শুরু করে অন্যান্য সবজির দাম কিছুটা কমেছে। কৃষি বিপণন দপ্তরের সাপ্তাহিক রিপোর্টে কলকাতা সহ বিভিন্ন এলাকায় বাজার দর পর্যালোচনা করে একথা জানানো হয়। তবে অসাধু ব্যবসায়ী ও ফোরেরা যাতে কৃত্রিমভাবে দাম বাড়াতে না পারেন সেজন্য নিয়মিত নজরদারির ওপর জোর দেওয়া হচ্ছে। রাজ্য সরকার নিযুক্ত টাস্ক ফোর্সের সদস্যরা আজ পুলিশ ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে সঙ্গে নিয়ে কলকাতার মানিকতলা বাজার ও শ্রীমানি মার্কেটে হানা দেন। রাজ্য সরকারের জনশিক্ষা ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে আজ মধ্য কলকাতার রামলীলা পার্কের সূচনা হল ৫ম কলকাতা জেলা বইমেলার। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলেন, বই সেতু বন্ধনের কাজ করে, অজানা বিষয়ের সঙ্গে মানুষের পরিচয় ঘটিয়ে দেয়। বাংলা পড়ার প্রতি, বাংলা ভাষার প্রতি আকর্ষণ কমে গেছে, কিন্তু স্রোতের বিরুদ্ধে লড়াই আমরা অনেকখানে জিতেছি। কতবার বই মেলা, সারা রাজ্যে 12.5 কোটি টাকা বই আমরা বিক্রি করতে সক্ষম হয়েছি। 1,33,00,000 বই প্রেমী মানুষ এই 24টি জেলার বই মেলায় এসেছে। বই হলো সেতুবন্ধ, অজানা বিষয়বস্তুকে সাথে আপনার পরিচয় ঘটিয়ে দেবে, এই হলো বইয়ের কাজ। মেলা চলবে 9 জানুয়ারি পর্যন্ত, কোনো প্রবেশ মূল্য থাকছে না। মেদিনীপুর কলেজ ও পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজির যৌথ উদ্যোগে আজ মেদিনীপুর কলেজে অনুষ্ঠিত হয়েছে 7ম রিজিওনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেস। এবছরের সূচনা হয় আলোচনা সভার মাধ্যমে।
পশ্চিম বর্ধমানে ইসিএল এর পাণ্ডবেশ্বর খোট্টাডিহি কলিয়ারির 2 নম্বর পিটে আজ সকালে কনভেয়ার বেল্টে পড়ে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত মহিমারঞ্জন রজক জামুরিয়ার শিবপুরের বাসিন্দা। মুর্শিদাবাদ পুরসভার 8 নম্বর ওয়ার্ডের নাকুরতলায় বোমা বাঁধতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে আজ সন্ধ্যায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় জখম হন ফরিদ শেখ নামে এক যুবক। তার বাড়ির মধ্যেই বোমা বেঁধে মজুত করা হচ্ছিল বলে অভিযোগ। মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের নেতৃত্বে লালবাগে আজ পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির নেতাকর্মীরা। বিস্ফোরণ স্থল থেকে পুলিশ বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে। সেকেন্দ্রাবাদের জিমখানা গ্রাউন্ডে আজ বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে বাংলা বিহারকে 6 উইকেটে হারিয়ে দিয়েছে। বাংলা টসে জিতে বিহারকে প্রথমে ব্যাট করতে পাঠায়। বিহার 49 ওভারে 235 রানে সবাই আউট হয়ে যায়। বাংলার প্রদীপ্ত প্রামাণিক 3টি, করণলাল ও মুকেশ কুমার 2টি করে উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে বাংলা 4 উইকেট হারিয়ে 42 ওভার 3 বলে লক্ষ্যে পৌঁছে যায়। সুদীপ কুমার ঘরামি ম্যাচের সেরা হয়েছেন। রবিবার হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলা গ্রুপ পর্বের শেষ ম্যাচে মধ্যপ্রদেশের মুখোমুখি হবে। স্থানীয় সংবাদ শেষ হল।